আমার এই মেয়েকে ঘুম পাড়াতে আমার আজ নাজেহাল। কারণ মেয়ে কিছুতেই ঘুমাচ্ছিল না। ওকে খাওয়ানোর পর, খাওয়ানো দাওয়ানো অনেক কিছু করার পর অনেক সময় কষ্ট করে তারপরে ঘুম পাড়িয়েছি। ঘুমাতেই যাচ্ছে না, কিছুতেই ঘুমাচ্ছিল না। তারপরে খাওয়া দাওয়া করিয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন একটু ঘুমিয়েছে। আর এই যে খাওয়ানো নিয়ে তারপর ঘুম পাড়ানো নিয়েই আমার যা অবস্থা, আর সারাদিনের কাজ বলতে গেলে আধা সময় ওর পিছনে দিতে হয়। কারণ ও এখন এত দুষ্টু হয়েছে, না খাবে না, না ঘুমাবে না। তো আমার রান্নাবান্না অনেক কিছু করার বাকি আছে। আধা রান্না করেছি অর্ধেক, আর অর্ধেক রান্না করিনি ভালো করে। তো মেয়ে কিছুতেই খাচ্ছিল না, অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল, তাই খাইয়ে তারপরে এখন ঘুম পাড়ালাম। আর ওর এখন এরকম হয়েছে, আমার সাথে সাথেই থাকবে, আমার কোলে থাকবে, বা আমি যদি বসে থাকি শুয়ে থাকি তাহলে আমার সাথেই খেলা করবে। তো এমন অবস্থা। কিছুদিন তো বাড়ি গেছিলাম, তো বাড়িতে সেইখানে অনেক মানুষ দেখেছে, সবাইকে দেখেছে, সবার সাথে একসাথে থেকেছে। তো এখন কিছুতেই একা থাকে না, এখন সবাই সাথেই থাকবে, মানুষ লাগে ওর সামনে থাকতে হয়, খেলতে হয়, ওরকম। তো আমার তো এরকম নিয়ে বসে থাকলে হবে না। এখানে আমার ভাড়া বাড়িতে আমার পাশে কেউই নেই, অনেকেই জানো। তো এদিকে আমি রান্না বসেছি, অর্ধেকটাই রান্না করেছি, কারণ দুপুর হয়ে গেছে, বরকে টিফিন পাঠাতে হবে। আর সেই জন্য আর কি এদিকে রান্না অর্ধেক করেছি। তো এখন মেয়েকে ঘুম পাড়িয়ে এসে রান্না করছি। তো কালকে রাত্রে এদিকে পনিরের সবজিটা ছিল, সেটা আর রাত্রেবেলা শেষ হয়নি, সেটাকে আর ফালাবো না, কারণ নষ্ট হয়নি, রাত্রেবেলায় রান্না করেছিলাম তো রয়ে গেছে। তো এটাকে গরম করে রেখে দেবো। তার সাথে বানাবো হচ্ছে এই যে কলার মোচা। আর কলার মোচা ছোটো ছিল, একটা ছোটো মোটো একটা নিয়েছিল, যেহেতু এটা হচ্ছে ভুট্টা কলার, আমরা বলি ভুট্টা কলার এই যে মোচাটা। আর এদিকে তিতা কেরালা ভাজি করব দুপুরবেলা, আর ডাল করেছি। বেশি কিছু রান্না করবো না, কারণ আমার মেয়ে এখন এত দুষ্ট হয়েছে, কিছুদিন বাড়িতে থেকে এসে তারপরে এখন আর একা থাকে না, ওই বেশি পথ রান্না করা সম্ভব আমার হয় না। কারণ তাড়াতাড়ি করে রান্নাটা করছি, এখনও ঘুমিয়েছে, তো তাড়াতাড়ি করে এইটুকু রান্না করে নেব, তাহলে রান্নাটা শেষ হয়ে যাবে। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে রান্না করতে অনেকটাই অসুবিধা হয়, কারণ এখন হচ্ছে গরম দিন। তবুও আমাদের এদিকে এত গরম পড়েনি। তোমাদের এদিকে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো আমাদের এদিকে এখনও এত গরম পড়েনি, যেহেতু এখনও রাত্রেবেলা কম্বলের দরকার হয়। আর কি বলবো, এর জন্য আর কি মানে ওয়েদারটা ঠিক আছে, গরম এত পড়েনি বলে এখনও মানে ভালো লাগছে। যদি গরম পড়ে যায় না ভালো করে, তো আর থাকা যাবে না সেরকম, এত মানে ওভার গরম হয়ে যায় আমাদের এদিকে। তবুও এদিকে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে এই যে মোচাটা রান্না করে নেব। তা আমি জানি না কে কীরকম রান্না করো, আমি একদম শর্টকাটভাবে সিম্পলভাবে রান্না করি, কারণ বেশি এরকম রান্না করা সম্ভব আমার নেই। কারণ ওই তো বাচ্চা নিয়ে, আমি বললাম না, বাচ্চাকে নিয়েই এখন উদাহরণ হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমার রান্নাবান্না করতে অনেক অসুবিধা হয়, সেই জন্য আর কি। তো এখন তাড়াতাড়ি করে আমি এই মোচাটা রান্না করে নেব, তাহলে রান্না আমার শেষ হয়ে যাবে। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছিলাম না, কিছুদিন হয়ে গেল। আর জানোই তো বন্ধুরা, শ্বশুরবাড়িতে মানে আমার স্বামীর যে বাড়ি আছে সেই বাড়িতে গেছিলাম, সেখানে অনেকেই মানে আমি ভিডিও করা নিয়ে অনেকেই ভালো পায় না, সেই জন্য আর কি আমি সেখানে ভিডিও করিনি, কারণ ভিডিও পছন্দ করে না। আর জানোই শ্বশুরবাড়িতে যতই কাজ করো না কেন, তবুও নাম থাকেই না, সেই জন্য আর কি ভিডিও করিনি। মোবাইল ধরার টাইমই পাই না ওইখানে গেলে, কারণ অনেক বড় জয়েন্ট ফ্যামিলি, সবাই কাজ বাজ করতে হয়, আবার একা হাতে মেয়েকে সামলাতেও হয়, সেই জন্য আর কি ভিডিও করতে পারিনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করা হলো না। তো এখন এসেছি এইখানে, জানি না ভবিষ্যতে কোনো দিন যদি আমি নিজের জায়গা তৈরি করে নিতে পারি কি না জানি না। তো যদি পারি তাহলে অবশ্যই সবাই সামনে গিয়ে একটা মানে করতে পারবো, ভিডিও করার চেষ্টা করতে পারবো। কারণ এখন অনেকেই আমাকে ভালো পায় না আর কি, যে ভিডিও করা নিয়ে অনেক আমার শাশুড়ি মা আছে, তো তারা ভালো পায় না, সেই জন্য আর কি আমি বেশি ভিডিও করিনি ওইখানে গিয়ে। তো আমার ওখানে করা সম্ভব হয় না। তো এদিকে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটা হয়ে গেছে, মোচাটাও বসিয়ে দিয়েছি। আর আর এই যে হলুদের ডাব্বাটা আমি ধুয়ে দিয়েছিলাম, তো এখানে হলুদের প্যাকেটে হলুদ ছিল, সেটা নতুন খুলেছি, তো এটাকে ধুয়ে সুন্দর করে শুকিয়ে গেছে। তো আমি ভাবলাম যে হলুদগুলো ঢেলে নিই, তো হলুদগুলো ঢেলে রেখে দেবো, কারণ এই যে প্যাকেটের থেকে রান্না করতে অনেকটাই মানে অসুবিধা হয় আর ভালো লাগে না, সেই জন্য এই যে এইভাবে ঢেলে নিয়ে রাখবো, তাহলে দেখবে রান্না করতেও ভালো লাগে।
আর বস্তুটা এক জায়গা অবধি থেকে যায়। তো সেই জন্য চলো সুন্দর করে দেখে রেখে দিই। আর ঘর থেকে এসে ঘর দুয়ারের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল আর নোংরা ছিল। 10 দিন 12 দিন মতোই থেকেছিলাম, আর এসে পুরো পরিষ্কার টরিষ্কার করেছি এখন। তো আস্তে আস্তে একটু ঘরটা পরিষ্কার হয়েছে। তো চলো এদিকে আমি রান্না করতে করতে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছিলাম। এদিকে আমার শুধু মোচা সবজিটা রান্না করলে আমার রান্না হয়ে যাবে। আর এদিকে দেখো বেসিংয়ে অনেকগুলো বাসন, সেগুলো অনেক ধুবো আর ধুয়ে টুয়ে স্নান করব। আজকে সকালে স্নান করিনি কারণ ঘরে অনেক কাজ ছিল, মানে ওই যে ঘর পরিষ্কার করা কাজ ছিল। তারপরে দেখলাম যে না, একটু বেলা হয়ে যাচ্ছে, রান্নাটা আগে করে নিই, কারণ টিফিন পাঠাতে হবে তো, সেই জন্যই আর কি। তো এদিকে মোচা সবজিটা প্রায় আমি একটু ঝোল ঝোল খাই, অনেকে শুকনো শুকনো খায়, আমি ঝোল মানে একটু ঝোল দিই, শুকনো শুকনো করে, বেশি শুকনো ভাজি করি না, একটু ঝোল ঝোল রাখি কারণ ভালো লাগে খেতে। তো চলো ভিডিওটা বেশি বড় করলাম না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা ভিডিওর সাথে আবার দেখা হবে।